মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ ভেঙে গড়ে তোলা হবে ইহুদি উপাসনালয়। এমন পরিকল্পনায় জড়িয়ে পড়েছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। জানা যায়, ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সহায়তায় এসব বসতি স্থাপনকারী প্রায়শই আল-আকসা প্রাঙ্গণে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ধর্মীয় নিষেধাজ্ঞা অমান্য করে ইবাদত করে। হিব্রু ভাষার বিভিন্ন সামাজিক মাধ্যমে ইসরায়েলি কট্টরপন্থীরা আল-আকসা মসজিদ ধ্বংস করে সেখানে তৃতীয় ইহুদি মন্দির নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। এমন খবরে উদ্বেগ প্রকাশ করে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় এক্সে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, এটি পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে পরিকল্পিত উস্কানি। এই প্রেক্ষাপটে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য আলোচনা সহ পাল্টা সামরিক প্রস্তুতি নিচ্ছে হামাসও। আল-আকসা ঘিরে এমন হুমকির মুখে হামাস একদিকে যেমন যুদ্ধবিরতির পূর্ণাঙ্গ চুক্তির প্রস্তাব দিয়েছে, অন্যদিকে তারা গোপনে সামরিক প্রস্তুতিও নিচ্ছে। টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে হামাসের গাজা শাখার নেতা খলিল আল-হায়া জানান, এখন আর তারা কোনো অন্তর্বর্তী চুক্তিতে রাজি নয়। তিনি দাবি করেন, ইসরায়েল রাজনৈতিক ফায়দা তুলতেই জিম্মিদের ব্যবহার করছে। হামাস চায় সব বন্দী মুক্তি, গাজার পুনর্গঠন এবং যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করে চূড়ান্ত আলোচনায় বসতে। অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় ৩০,০০০ তরুণ যোদ্ধাকে নিয়োগ দিয়েছে। সৌদি আরবের সংবাদ মাধ্যম আল আরাবিয়ার বরাতে এ খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল কাশেম ব্রিগেডে তাদের যুক্ত করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এসেছে ভিন্ন সুরে। তাদের মতে, হামাসের এই মনোভাব প্রমাণ করে তারা শান্তি নয় বরং সহিংসতায় আগ্রহী। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ জানিয়েছেন, যুদ্ধ চালিয়ে যাওয়া এবং হামাসকে পরাজিত করা তাদের চূড়ান্ত লক্ষ্য। এই অচলাবস্থার মধ্যেই শুক্রবার গাজার বিভিন্ন অংশে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে শুধুমাত্র ওই দিনেই প্রাণ হারিয়েছেন ৬৪ জন। অধিকাংশ নিহত হয়েছেন গাজা সিটি ও উত্তরাঞ্চলে। বর্তমানে দক্ষিণাঞ্চলের রাফা শহরের ২টি সামরিক ঘাঁটি থেকে এসব অভিযান চালানো হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের মধ্যে দিয়ে গাজার উপর দখলদারিত্ব আরও জোরালো করেছে ইসরায়েল। যদিও তারা পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি, তবে সীমান্তবর্তী অনেক অঞ্চল তারা কবজায় নিয়েছে এবং সেখানে বসতি ধ্বংস করে বাফার জোন তৈরি করেছে, যেখানে ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ। এরই মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। একদিনেই প্রাণ হারিয়েছেন ৬৪ জন, আর চলমান সহিংসতার গত ১.৫ বছরে নিহত ও আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫১,০০০। এই সংকট নিরসনে কোনো পক্ষই আপোষের পথে যাচ্ছে না, বরং দ্বন্দ্ব আরও গভীর হচ্ছে।